ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর তালিকা প্রকাশ করেছে জাতীয় পার্টি। রাজধানীর কাকরাইলে হোটেল গ্র্যান্ড প্যালেসে দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি দলের ১৯৬ জন বৈধ প্রার্থীর তালিকা ঘোষণা করেন। তবে নির্বাচনের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। একই সঙ্গে গণভোটে না ভোট দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদনে বিস্তারিত দেখুন। ভোটের দিন ঘনিয়ে আসায় নির্বাচনী লড়াইয়ে মাঠে নামছে জাতীয় পার্টি। দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি আনুষ্ঠানিকভাবে ১৯৬ জন বৈধ প্রার্থীর নাম ঘোষণা করেছেন। পরবর্তীতে আরও ২ জন প্রার্থীর নাম প্রকাশ করা হবে বলেও জানান তিনি। এটি আমাদের সর্বশেষ পূর্ণাঙ্গ লিস্ট। এর সাথে পরে আরো 2টি নাম যোগ হতে পারে, বাদ হতে পারে। আমরা একটা ইনক্লুসিভ ক্যান্ডিডেটের ঘোষণা করেছি এবং সকলেই আজকে পর্যন্ত বৈধ প্রার্থী হিসাবে মাঠে নামবে। লাঙ্গল প্রতীকের এই প্রার্থীরা দেশের বিভিন্ন আসনে চূড়ান্ত লড়াইয়ে অবতীর্ণ হবেন। যাচাই বাছাই শেষে মাঠ পর্যায়ে ১৯৮ জন প্রার্থী নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে জাতীয় পার্টি। দলের চেয়ারম্যান জিএম কাদেরের অভিযোগ, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড এখনো তৈরি হয়নি। নির্দিষ্ট কিছু পক্ষকে সুবিধা দেওয়ার পায়তারা চলছে বলেও জানান তিনি। তো আমরা মোটামুটি ১৯৮ বা ২০০-র কাছাকাছি আমরা প্রার্থী দিয়ে প্রতিযোগিতা করছি। আমরা প্রতিযোগিতা করতে গিয়ে আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমরা বিভিন্নভাবে অনেক ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছি এবং অত্যন্ত অন্যায়ভাবে আমাদেরকে বিভিন্নখানে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধাগ্রস্ত করা হচ্ছে। জুলাই সনদ বিষয়ে যে গণভোট হতে যাচ্ছে সেখানে সরাসরি না ভোট দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি। চেয়ারম্যান জানান, তৃণমূল পর্যায়ে না ভোটের প্রচারণায় নামবে নেতাকর্মীরা। এটাতে আমরা মনে করি যে এটা সংবিধান বিরুদ্ধ এবং ওরা সম্পদ ভঙ্গ করছেন এবং এটাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, দেশ অচল হয়ে যাবে, দেশের কোনো স্থিতিশীলতা থাকবে না, রাজনৈতিক স্থিতিশীলতা ধ্বংস হবে এবং দেশ ধ্বংসের পথে এগিয়ে যাবে। কাজে আমরা মনে করি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং আইনের শাসনের স্বার্থে আমরা বিশ্বাস করি যে এই গণভোটকে আমাদের সকলকে প্রত্যাখ্যান করা উচিত, না ভোট দেওয়া উচিত। গণভোটের বিরুদ্ধে অবস্থান নেন, দেশকে বাঁচান। একদিকে প্রার্থী ঘোষণা, অন্যদিকে গণভোটের বিরোধিতা। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির রণকৌশল রাজনৈতিক মাঠে কতটুকু প্রভাব ফেলবে এখন সেটাই দেখার বিষয়। হাসিবুল ইসলাম শান্ত, এসএ টিভি, ঢাকা।